না, ঈমান আছে কিনা সন্দেহ আমার। জিহাদির মাহফিলে এই বগুড়া জেলার ভিতরে জিহাদির মাহফিল চলছে, ওসি পুলিশ সবাই এসে হাজির। কোমরের থেকে পিস্তল বের করে টেবিলের পরে রেখেছে। এক চাচা নাতি নিয়ে ওয়াজ শুনতে আসছিল, এই বগুড়ার কথা বলতেছি। নাতি ঘুমাইছে, চাচা ওয়াজ শুনতেছে। হঠাৎ করে ওসি সাহেব যখন এই রিভলভার যখন টেবিলের পরে রেখেছে, চাচা তখন নাতির বলতে এই ওঠ, লাইন খারাপ। নাতি বলতে দাদা আরো একটু ওয়াজ শুনে নাও, আমি একটু ঘুমোই নাই। দাদা বলতে ওদের পুলিশ এসে পিস্তল নিয়ে। দাদা চলে যাচ্ছে, নাতি বলতে জুতো কাল সকালবেলা নেব, তুই এখন বাড়ি আর হুজুর তো মরিস আর আমাদেরও মেরিস। এইরকম সময় আমাদের পার করা লেগেছে না লাগেনি? এই কথা বলেন, লেগেছে না লাগেনি? তাহলে আল্লাহর পরে ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহর পরে ঈমান যাদের ছিল তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে ক্ষমা ভিক্ষা চায়নি। এরকম ইমানদার লোক যদি আবার তৈরি হয়, এদেশে শান্তি আসবে না? আসবে না? আগামীকাল বিস্তারিত জানা যাবে। সুতরাং ওই আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর, দেশের দ্রোহীরা এখনো যায় নাই, এখনো কিছু কিছু ঘাপটি বেরিয়ে বসে আছে। আমার নামে 20টা মামলা। আমি মাঝে একদিন এলাকায় যাওয়ার পরে আমার নামে যে মামলা দিয়েছিল, অধিকাংশ মামলা ওই লোক দেখি একটা চেয়ারের পরে বসে আছে, হাতে এক কান তসবি, মাথায় এক কান টুপি, খোসা খোসা দাড়ি রেখেছে। তো আমার জিজ্ঞেস করছে, জিহাদি কেমন আছো? আসি তো, তোমার কি খবর? এই দেখো না মাথায় টুপি দিছি, এই দেখো না দাড়ি রাখিছি, এই দেখো না হাজি রুমাল গায়ে দিছি, পাঞ্জাবি পরেছি, আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর এখন আগের মতন নেই। তাই বললে কেরাম ভালো হইলে? তো বলতে আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। আমার একটু কথা বলতে দাও বাবা। আমি বলি শোনো, 12টা বাজলেই লোক আস্তে আস্তে চলে যাবে, কারণ 2 রাত্রি ওয়াজ শুনতেছে। আজকে যত ভালোই ওয়াজ হোক না কেন, 12টার পর আর কেন ধরে রাখা যাবে না, কারণ 2 রাত্রি ঘুম কামাই হয়েছে না ভাই। তবে আমি আশা করি শাহজাহানপুরের মানুষেরা বুক দেয়, পিঠ দেয় না। শাহজাহানপুরের মুসলমানেরা রাজপথের লড়াকু সৈনিক, শাহজাহানপুরের মুসলমানেরা জিহাদিরা রাজপথে ছেড়ে দিয়ে চলে যায় না। তার জ্বলন্ত প্রমাণ, একদিকে ছিল সান্নু সাহেব আর একদিকে ছিলাম আমরা। হে মনে নেই? মনে নেই? মনে নেই? মনে নেই? বেরিয়ে যাইয়ে থানায় যাইয়ে ওসি সাহেবের কাছে বলল যে জিহাদির থামান নতুবা বোম মারবো। ওসি সাহেব আমার ফোন দিয়ে বলতেছে, হুজুর হয় মাহফিল বন্ধ করেন, নাই বোম খামার অপেক্ষায় থাকেন। আমি বলেছিলাম ওসি সাহেব এখন কি করব? কয় হুজুর আপনার চাকরিও যাবে, আমার চাকরিও যাবে, দয়া করে মোনাজাত করে ছেড়ে দেন। সেদিন কিন্তু এরকম লোক ছিল না, এর চাইতে 10 গুণ বেশি লোক ছিল। সেই দিনের মাহফিলটা ওরাই বন্ধ করেছিল। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং ওদের হাতে আমাদের দেশকে আর ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য শেষ মোনাজাত না করে কোন কাপুরুষ বিদায় নিতে পারে না। যেগুলো বিদায় নেবে ওগুলো কাপুরুষ, আর যেগুলো ময়দানে আছে এগুলো বীর পুরুষ। আপনারা বীর পুরুষ না কাপুরুষ? এই মুসলমান বলেন, আপনারা বীর পুরুষ না কাপুরুষ? তাহলে ভয় পাও কেন? ময়দানে নামো, বিদায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি লোকেশন নিলেন। পরের দিন আল্লাহর নবী একা একা ওই যুবকের বাড়ি দাওয়াতি কাজ করার জন্য চলে গেছেন। যেয়ে গুনতে 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 যুবকের বাড়ি যেয়ে হাজির, দেখে একটা বুড়ি মানুষ পশ্চিম দিকে ফিরে নিজ কাজ করতেছে। আল্লাহর নবী পিছন দিক থেকে যেয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বুড়ি কয়, কে গো বাবু, কি জন্য 7 সকালে এসেছো? আমার ছেলে ভাড়া খাটতে যাবে না, আমার ছেলে ভাড়া খাটতে যাবে না। নবীজি বললেন, বুড়িমা আমি আপনার ছেলেকে ভাড়া করার জন্য আসিনি, এসেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। বুড়ি বলতেছে, ওসব
ভুকো ঝুকো কথা রাখো, আমার ছেলে গুন্ডা মানুষ, ভাড়া খাটতে যাবে না। কেন? কয় ভাড়া খেটে এসে ঘুমোচ্ছে। এরাম ভাড়াইতে গুন্ডা 2-4 জন ছিল না? ছিল না? এখনো আছে, এখনো আছে, এখনো আছে। এরা টাকা দিলে মানুষের ঠ্যাং কাটতে পারে, আবার টাকা দিলে নিজের, টাকা না দিলে নিজের নেতার গলায় ছুরি দিতে পারে। এরা হলো ভাড়াইতে গুন্ডা। আল্লাহ নবী বললেন, বুড়িমা আমার দিকে একটু তাকাও। বুড়ি তাকায় না, তাকায় না, তাকায় না। সর্বশেষে নবী সামনে যেয়ে বললেন, বুড়িমা তোমার কাজটা বন্ধ করে একটু আমার দিকে তাকাও। নবী তখন ওই বুড়ি বললেন, না না, তাকানোর সময় নেই। নবীজি বললেন, বুড়িমা আমি তোমাকে আধা ঘন্টা ধরে ধরে মা মা বলে ডাকতেছি, একটিবারের জন্য আমার দিকে তাকাও। বুড়ি নিজের কাজ ফেলাইয়ে নবীজির চেহারার দিকে একবার তাকালেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। বুড়ির হাতের জিনিসটা ফেলাই দিয়ে আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এ তো মানুষ না, এ দেখি আল্লাহর ফেরেশতা। বুড়ি বলতেছে, তুমি ফেরেশতা না মানুষ? নবী বললেন, আমি একজন মানুষ। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। বাড়ি কোথায়? মক্কায়। এখানে কেন? এসেছি দাওয়াতি কাজ করার জন্য। তোমার ছেলেকে এখনো কেউ দাওয়াত পৌঁছায়নি, তাই আমি দাওয়াত নিয়ে এসেছি, ছেলেটারে ডেকে দাও। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বুড়ি বলতেছে, ও বাবা আমার ছেলে বড় গুন্ডা টাইপের ছেলে, যারে না তারে ধরে পিটায়, যার তাকে অপমান করে। বাবা তুমি ফিরে যাও, ও যদি জেগে ওঠে তাহলে তোমাকে অপমান করবে। নবী মিসকে হাসি দিয়ে বললেন, বুড়িমা তোমার দায়িত্ব, ছেলেটারে ডেকে দাও। আল্লাহর কসম ও আমাকে অপমান করতে পারবে না। বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, নবীজি বললেন, বুড়িমা তোমার ছেলেরে বলো আগামীকাল আমি আবার আসবো, আবার যেন সে আমার কথাটা শুনে, কাল আমি আবার আসবো। বুড়ি নবীজি চলে গেলেন। বুড়িমা একটা উপরের টিলার পরে, চূড়ার পরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ধরে দাঁড়াই থাকলেন। কখন নবী গন্তব্যস্থলে চলে যায়। হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল, ওই যুবকের ঘুম ভেঙে গেল। ওই যুবক মারে খুঁজতে খুঁজতে যেয়ে দেখে টিলার পরে দাঁড়িয়ে পূর্ব দিক ফিরে কাঁদতেছে। এবার ওই যুবক মার গায়ে হাত দিয়ে বলতেছে, মা বাবা মা গো কান্দো কেন? তোমাকে কেউ খারাপ ভাষা ব্যবহার করেছে? তোমাকে কেউ অপমান করেছে? বুড়ি বলতেছে, না। তাহলে কান্দো কেন? কান্দি এই কারণে, তুই অনেক বড় হয়েছিস, তোর মর্যাদা অনেক বেড়েছে, তাই তোর সম্মানের জন্য আনন্দের কান্না কান্দি। না 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 মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, চলো ঘরে চলো। মা হারসা ছেলে আর মা যখন দুইজন আসতেছে, মাঝপথে ছেলে থমকে দাঁড়াই বলতেছে, ও মা ও মা ও মা ও মা। ছেলে আর মা যখন আসতেছে তখন বলতেছে, ও মা আমাদের বাড়িতে একটা নতুন আতরের গন্ধ পাওয়া যাচ্ছে। মা আমাদের, আচ্ছা আমাদের বাড়িতে নতুন একটা আতরের গন্ধ পাওয়া যায়। ও মা তুমি এই আতরটা কোন দোকান থেকে কিনেছ, অথবা কে তোমাকে উপহার দিয়েছে? ওই বুড়ি তখন বলতেছে, বাজান রে এটা কোনো দোকানের আতর নয়, এটা কোনো দরবারের আতর নয়। আমাদের বাড়িতে একটা লোক এসেছিল, সেই লোকটার পদধূলির কারণে, সেই লোকটার পদার্পণের কারণে আমার বাড়িটা আতর আর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। বলুন তো সেই লোকটার নাম কি? সবাই মিলে বলুন সেই লোকটার নাম কি? হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ঈমানদারেরা
আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না যে এই ব্যবসা করলে তোমরা কেউ জাহান্নামে যাবা না। তার ভিতরে 1 নম্বর মূলধন হচ্ছে কার পরে ঈমান আনো। আল্লাহ আর জোরে বলেন কার পরে ঈমান আনো। আল্লাহর পরে ঈমান আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কতটুক না ঈমান আছে কিনা সন্দেহ আমার। জিহাদির মাহফিলে এই বগুড়া জেলার ভিতরে জিহাদির মাহফিল চলছে, ওসি পুলিশ সবাই এসে হাজির। কোমরের থেকে পিস্তল বের করে টেবিলের পরে রেখেছে। এক চাচা নাতি নিয়ে অশুনতে আসছিল, এই বগুড়ার কথা বলতেছি। নাতি ঘুমাইছে, চাচা আওয়াজ শুনতেছে। হঠাৎ করে ওসি সাহেব যখন ওই রিভলভার যখন টেবিলের পরে রেখেছে, চাচা তখন নাতির বলতে এই ওঠ, লাইন খারাপ। নাতি বলতে দাদা আরো একটু আর শুনে নাও, আমি একটু ঘুমোই নাই। দাদা বলতে ওদের পুলিশ এসে পিস্তল নিয়ে। দাদা চলে যাচ্ছে, নাতি বলতে জুতো কাল সকালবেলা নেব। তুই এখন বাড়ি আর হুজুর তো মরিস আর আমাদেরও মেরিস। এইরকম সময় আমাদের পার করা লেগেছে না লাগেনি? এই কথা বলেন লেগেছে না লাগেনি? তাহলে আল্লাহর পরে ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহর পরে ঈমান যাদের ছিল তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে ক্ষমা ভিক্ষা চায়নি। এরকম ঈমানদার লোক যদি আবার তৈরি হয়, এদেশে শান্তি আসবে না? আসবে না? তাহলে আল্লাহর পরে ঈমান আনো। আমি রসুলের পরে ঈমান আনার পরে কথা বলতেছি, রসুলের পরে ঈমান আনার পরে কথা বলতেছি। এবার বুড়ি বললেন, বাবা একজন ভালো মানুষের পদার্পণের কারণে আমার বাড়িতে এমন একটা সুগন্ধ বাহির হয়েছে। মা তখন যখন এ কথা বললেন, তখন ওই যুবক, ওই গুন্ডা যুবক বলতেছে, মা সেই লোকটার নাম কি? সেই লোকটার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ি কোথায়? কয় কুরাইশ বংশে। ওই যুবক নাম তার আমর লাফাই উঠে বলতেছে, মা এই যুবকের কি বলে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার অর্ধেক অংশ তার নামে লিখে দেওয়া হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে, তাকে 70টা উট পুরস্কার দেওয়া হবে। মা কোন পথে গেছে? আমি যাব, মোহাম্মদকে ধরবো, জবাই করব, কাল্লা নিয়ে ওই আবু সুফিয়ানের কাছে জমা দেব। সেদিন কাল্লা জমা দেওয়ার জন্য অর্ধেক লিখে দিতে চাইছিল, আজকে কাল্লা জমা দেওয়ার জন্য লোক তৈরি হয়েছে না হয়নি? এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্কলার, জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজারি। এই কথা বলেন ঠিক না ঠিক? আজারির মাহফিলে কয় লক্ষ লোক হয়? 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ লোক হয়। সেই আজারির মাথা কেটে দেওয়ার জন্য আমাদের দেশের একজন মৌলবী 10 লক্ষ টাকা তার কাল্লা ঘোষণা করেছে। এ কথাটা কি আপনারা শুনেছেন এর আগে কোনোদিন? অবশ্যই শুনেছেন। তাহলে সেদিন রসুলের কাল্লা কেটে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা হয়েছিল। আজকে আজারির কাল্লা কেটে জমা দেওয়ার জন্য যারা 10 লক্ষ টাকা ঘোষণা করে, এরা মুসলমান নামের কলঙ্কিত ভাইয়ের কলঙ্কিত সন্তান। মিজানুর রহমান আজারি আমাদের দেশের একটা সম্পদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি দূরের থেকে শুনলাম মিজানুর রহমান নাকি এই বগুড়াতে আসবে। আমি শুনেছি আসবে নাকি। যদি আসে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কিন্তু বাতিলপন্থীরা এটা মেনে নিতে পারবে না, না শুধু পাচ্ছে না, এখন আওয়ামী লীগের দোসররা এদেশ থেকে বিলীন হই নাই, এখনো আছে। শেখ মুজিবুর রহমানকে মেরে মেজর ডালিম বলেছিলেন, কর্নেল রশিদ বলেছিলেন যে দুটোরে রেখে গেলাম, এরা কোন রক্ত পরে বুঝবি। তা ওরা যে কোন রক্ত আমরা 15.5 বছর বুঝিনি। এই কথা বলেন, 15.5 বছর বুঝিনি। আজকে রাত 9টার থেকে কর্নেল রশিদের সঙ্গে আবার টক শো চলছে। আগের দিন টক শোয়ে অংশগ্রহণ করেছিল কে বলেন তো? ডালিম। আর আজকে টক শো অংশগ্রহণ করেছে মেজর রশিদ সাহেব।
তিনি টকশোতে অংশগ্রহণ করা চলাকালীন অবস্থায় আমি মাহফিল করতে এসেছি। যখন আমি এখানে স্টেজে কথা বলছি তখন তার টকশোয় লাইভে উপস্থিত ছিল 2 লক্ষের মতো লোক। শেষ পর্যন্ত কয় লক্ষ লোক হয়েছে আল্লাহ ভালো জানে, আগামীকাল বিস্তারিত জানা যাবে। সুতরাং ওই আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর, দেশের দ্রোহীরা এখনো যায় নাই, এখনো কিছু কিছু ঘাপটি বেরিয়ে বসে আছে। আমার নামে 20টা মামলা। আমি মাঝে একদিন এলাকায় যাওয়ার পরে আমার নামে যে মামলা দিয়েছিল অধিকাংশ মামলা ওই লোক দেখি একটা চেয়ারের পরে বসে আছে, হাতে এক কান তসবি, মাথায় এক কান টুপি, খোসা খোসা দাড়ি রেখেছে। তো আমার জিজ্ঞেস করছে, জিহাদি কেমন আছো? আসি তো, তোমার কি খবর? এই দেখো না মাথায় টুপি দিছি, এই দেখো না দাড়ি রাখিছি, এই দেখো না হাজি রুমাল গায়ে দিছি, পাঞ্জাবি পরেছি, আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর এখন আগের মতন নেই। তাই বললে কেরাম ভালো হইলে? তো বলতে আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আমলিগ, এখন হয়েছে কি? তাই আমি বললাম তোমার জমাতে ঢুকিল কেডা? জমাতে ঢুকতে গেলে তো ফর্ম টরম পূরণ করা লাগে, তা তোমার জমাতে ঢুকেছে কেডা? কয় ঢুকুনি লাগি না, আমি এমনি এমনি জমাত। তাহলে জামাত ইসলামের কোনো নেতাদের সঙ্গে তোমার সাক্ষাৎ দেবে? সাক্ষাৎ টাকা লাগবে না, আমি এমনি এমনি জমাত। এরকম কিছু শয়তান এরকম কায়া পাল্টাইছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এরা বিএনপির ভিতরে ঢুকেছে, জামাতের ভিতরে ঢুকে জামাত এবং বিএনপির কলুষিত করতে যাচ্ছে। এদের থেকে জাতি সাবধান। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসে, ইসলাম তার জন্য দরজা খুলে রেখেছে, তবে সেই তওবাটা প্রকৃত তওবা করা লাগবে। কায়া পাল্টাইতে তওবা করলে জাতি মেনে নেবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমারের মতন গুন্ডা যখন বলল যে মা পুরস্কার ঘোষণা হয়েছে, এখনই নবীর কাল্লা কাটবো, পুরস্কার নেব, মা তখন বললেন বাজার একটু অপেক্ষা কর, আগামীকাল ওই লোকটি আবার আমার বাড়ি আসবে, সেদিন তুই বাড়ি বসে জবাই করবি, নবীর কাল্লাটা নিয়ে আবু সুফিয়ানের কাছে জমা দিবি। আমার বন্ধুগণ, এই গুন্ডা ইসলাম গ্রহণ করেছিলেন। ওহুদের ময়দানের কি পরিণতি হলো, কথাটা শেষ করতে আমার আর 15টা মিনিট সময় লাগবে। 15টা মিনিট সময় আপনারা কি দেবেন? কারা কারা দেবেন না তারা একটু হাত তোলেন তো। যারা দেবেন না, দিতে রাজি, তাহলে কারা কারা শেষ 15টা মিনিট দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় একটা তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা শপথ করেছেন হাত উঁচু করে কি শুনবেন? 15 মিনিট কোরআনের কথা। আমিও হাত উঁচু করে বলেছি 15 মিনিট কোরআনের কথা বলবো। তাহলে আপনারা যদি চলে যান, ওয়াদা খেলাপ করলে কি বলে? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমরা কেউ মুনাফিক হয়ে বাড়ি যেতে চাই না। কথা কি ঠিক? কথা কি ঠিক? কথা কি ঠিক? আল্লাহ আপনারা আমার পরে রহম করুন, সকলে মিলে বলুন আমিন। এই মাদ্রাসার বয়স কত তা আমি জানি না। তাফসীর মাহফিল হচ্ছে কয় বছর? 108 বছর এই মাদ্রাসার যদি বয়স হয়, 110 স্থাপিত। আচ্ছা অবঙ্গদিক যাব না, যদি 108 বছর মাহফিল হচ্ছে, শুধু 108 বছর যদি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, কত হাজার হাজার আলেম যে বেরিয়ে গেছে তার কোনো ইয়াত্তা নাই। তাহলে এরকম একটা প্রতিষ্ঠানে আপনার আমার এই যে সংযোগ, এই যে আমরা থাকলাম, এর জন্য কি পুরস্কার নাই? এই কথা বলেন, এর জন্য কি পুরস্কার নাই? আরো জোরে বলেন, এর জন্য কি পুরস্কার নাই? আগামীতে 109 নম্বর তাফসীর মাহফিল হোক, এটাকে আপনারা চান? সবাই চান? সবাই চান? আরে বাবা সবাই কি চান? চাইতে গেলে দুটো জিনিস লাগবে, এই প্রতিষ্ঠান টিকায় রাখা লাগবে। প্রতিষ্ঠান টিকায় রাখতে গেলে কি করতে হবে? দোয়া করতে হবে, মোনাজাত করতে গেলে প্রতিষ্ঠান টিকে থাকবে না। এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠানে ছাত্র দেওয়া লাগবে। ছাত্র বন্ধ করে দেন, প্রতিষ্ঠান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর এই প্রতিষ্ঠানের আনুষঙ্গিক কাজ, এই তাফসীর মাহফিল টিকায় রাখার জন্য কিছু অর্থ দেওয়া লাগবে। এতক্ষণ কিন্তু দেখেন
10:30টায় শুরু করেছি, এখন 12:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেছে, লোক কিন্তু একটা উঠিনি। এইবার যদি ওঠে তাহলে বুঝতে হবে ওগুলো সব আমলিগির লোক। সুতরাং আমি আপনাকে জোর করে বসাই রাখবো না, তবে আমার দাবি এই প্রতিষ্ঠানটা টিকাই রাখার জন্য আমি কিছু কথা বলবো। এই ফাঁকে যদি কোনো লোক ওঠে তাহলে বুঝতে হবে এই জোড়া মাদ্রাসার সেই লোকটা সবচেয়ে বড় শত্রু। এইবার দেখবেন যে জোড়া মাদ্রাসার শত্রু কারা, এর ভিতরেই বসে আছে, এর ভিতরে এতক্ষণ ঘাপটি মেরে বসেছিল, এইবার কিন্তু ওটা চলা করবে। দয়া করে জোড়া মাদ্রাসার কেউ শত্রু আমরা হব না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, 100 বছর মাহফিল হয়েছে, প্রতি বছরের জন্য যদি 1 কোটি টাকা আমি দান করি তাহলে আমার ভাগে কত টাকা পড়বে? 100 টাকা। 100 টাকা কার পকেটে নেই তিনি একটু হাত তোলেন, হুজুর 100